নমস্কার। দেখুন, আপনার বাড়িতে আপনি কি করেছেন, টাইলস বসাবেন ভাবছেন, কিন্তু সেই টাইলসে বসার পরে যে ওই টাইলসের জয়েন্টগুলো ফিল করানো হয়, আপনি কি জানেন যে ওই টাইলসের জয়েনিংয়ে যদি আপনি অ্যাপক্সি দিয়ে টাইলসের গ্রাউটিং করে দেন তাহলে আপনার কি কি আপনার মানে বেনিফিটগুলো পাবেন। দেখুন, টাইলস যখনই আমরা বসাই তা টাইলস বসার পরে আমাদের কিন্তু গ্রাউটিং করতে হয়। যে জয়নিংগুলো আছে টাইলসের, সেই জয়নিংগুলো আমাদের ফিল করতে হয়, ঠিক আছে। কিন্তু ওইটা তিনটা ধরনের জিনিস দিয়ে আমরা কিন্তু ওই টাইলসের গ্যাপগুলোকে পূরণ করি। প্রথমত হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে, যেটা অনেক চিপ রেট, মানে খুব সস্তার মধ্যে 1 থেকে 2 টাকা স্কোয়ার ফিটের মতো খরচা হয়। ওটা দিয়ে আমরা ওই দুইটা টাইলসের মাঝখানে যে গ্যাপসটা থাকে, সেটা 1 mm 2 mm 3 mm, এটা আপনার পছন্দ মতো যে গ্যাপসটা থাকে ওটা আমরা হোয়াইট সিমেন্টের গ্রাউডিং করে দিই। কিন্তু কি হয়, সেই হোয়াইট সিমেন্টের গ্রাউডিংটা মানে সীমিত সময়ের জন্য, অল্প সময়ের জন্য। দেখবেন যে 6 মাসের মধ্যে ওটা অনেকটা নোংরা জমে যায় আর দেখতে অনেকটা কিন্তু বাজে লাগে। আপনি একটা লাক্সারি টাইলস বসিয়েছেন আর আপনি আপনার ওই সিমেন্টের যে গ্যাপটা আছে, যেটা আপনি হোয়াইট সিমেন্ট দিয়েছেন, সেটা ফিল করার পরে দেখবেন যে ওই টাইলসের লুকটাকে খারাপ করে দিচ্ছে আপনার ওই হোয়াইট সিমেন্টের গ্রাউডিংটা, ঠিক আছে। আর এটা কিন্তু বেশি দিন লাস্টিংও পর্যন্ত করে না। দ্বিতীয় অপশন হচ্ছে সিমেন্ট বেস গ্রাউটিং। এটা হোয়াইট সিমেন্ট গ্রাউটিং নয়, এটা একটা এক ধরনের সিমেন্ট থাকে, আলাদা আলাদা কালারে কিন্তু এটা আসে। হ্যাঁ, এটাও কিন্তু সস্তা, 1 থেকে 2 টাকা স্কোয়ার ফিটের মধ্যেও এটার কাজ হয়ে যায়, ঠিক আছে। দেখতেও অনেকটা ভালোই লাগে, কিন্তু এর মানে বেশি দিন পর্যন্ত এরা কিন্তু লাস্টিং করে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি অ্যাপক্সি গ্রাউটিং করে দেন আপনার টাইলসে, তো দেখবেন সেক্ষেত্রে আপনার টাইলসের যে গ্যাপসটা আছে ওটা কিন্তু প্রপার একটা ভালো বন্ডিং তৈরি করবে। আর বন্ডিং তৈরি করার পরে প্রপারভাবে ওয়াটার প্রুফিং হয়ে যাবে, মানে ওটা দিয়ে আর কিছু লিকেজ করবে না। টাইলস বসার পরে কিন্তু ওই জয়েন্টগুলো দিয়ে লিকেজ করে, বিশেষ করে ছাদের উপরে যখন মানুষ টাইলস বসায়, ঠিক আছে, সেখানে কি হয় যে ওই লিকেজের মধ্য দিয়ে জল চলে যায়, আবার ছাদ থেকেও টপ টপ করে ঘরের মধ্যে কিন্তু জল পড়ে। তো অ্যাপক্সি ফ্লোরিংটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। অ্যাপক্সি ফ্লোরিং করার পরে আপনার দেখুন খরচা এখানে কিন্তু একটু বেশি। অ্যাপক্সি দিয়ে যদি আপনি টাইলসের গ্রাউটিং করেন তাহলে আপনার খরচাটা অবশ্যই বেশি হবে, কিন্তু এটা প্রপারভাবে ওয়াটার প্রুফিং হয়ে যাবে, ঠিক আছে। উপরন্তু এটা কিন্তু যে গ্রাউটিংগুলো আছে এগুলো ভরার কিন্তু মানে উঁচু নিচু একদম হবে না, কারণ অ্যাপক্সি যদি আপনি গ্রাউটিং করেন, অ্যাপক্সি কি হয় অটোমেটিক কিন্তু লেভেল হয়ে যায়। ধরুন যে এখানে আপনার একটা যে টাইলসের যে গ্যাপটা আছে, গ্যাপটার মধ্যে যদি আপনি অ্যাপক্সিটা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে যে ওই অটোমেটিক কিন্তু লেভেল হবে, এখানে উঁচু নিচু কিন্তু আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। কারণ অ্যাপক্সিটা নিজে নিজেই একদম সমতল হয়ে যায়, গ্রাউটিংটা নিজে নিজেই করতে পারে। এই জন্য আমরা মার্কেটে অ্যাপক্সির গ্রাউটিংটা করি, ঠিক আছে। এবার আমরা আসবো যে অ্যাপক্সি গ্রাউটিংটা যে কোম্পানিগুলো আছে সেগুলো কি কি কোম্পানি। দেখুন, রূপ যে একটা অ্যাপক্সির এত বড় কোম্পানি, এই রূপের কিন্তু আপনি অ্যাপক্সি গ্রাউটিংটা করতে পারেন। আবার আপনি এশিয়ান পেন্টেরও অ্যাপক্সির গ্রাউটিংটা আপনি করতে পারেন। খরচার কথা আমি বললাম, নর্মাল সিমেন্ট বেস গ্রাউটিং করলে 1 থেকে 2 টাকা খরচার মধ্যে হয়ে যায়, আর 7 থেকে 8 টাকা পর্যন্ত আপনার খরচা হতে পারে অ্যাপক্সি গ্রাউটিংটা যদি আপনি করেন, ঠিক আছে বন্ধুরা। তো এই অ্যাপক্সি গ্রাউটিং নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করুন। আপনার